ভারতের পার্লামেন্টে বাংলাদেশের প্রসঙ্গ। লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বাংলাদেশের একটি বিতর্কিত মানচিত্র ইস্যু নিয়ে বক্তব্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিজেপির এক এমপি অভিযোগ তোলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ নামে মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই এমপি দাবি করেন, গোষ্ঠীটির পেছনে রয়েছে তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইয়ুথ ফেডারেশন। তিনি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে জয়শঙ্কর জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ইতিহাসভিত্তিক প্রদর্শনী ছিল, যেখানে মধ্যযুগের বাংলার মানচিত্র দেখানো হয়। এর সঙ্গে কোনো বিদেশি গোষ্ঠীর সম্পৃক্ততা নেই। সরকারি ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টের বরাত দিয়ে জানানো হয়, এমন কোনো সংগঠন সালতানাত-ই-বাংলা নামে বাংলাদেশে বাস্তবে নেই এবং এ আয়োজন ছিল একটি একাডেমিক ও ঐতিহাসিক উপস্থাপনা মাত্র। জয়শঙ্কর বলেন, আমরা জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে বাংলাদেশকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখছি। বাংলাদেশের গতিবিধির ওপর আমাদের নিবিড় নজর রয়েছে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কূটনৈতিকভাবে এমন পর্যবেক্ষণ কতটা স্বাভাবিক এবং এর পেছনে রাজনৈতিক প্রভাব কতটা বড়।